রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা। দেশের রাজনীতি, দেশের অবস্থা আজ কোন পথে? বাংলাদেশে 1971 সালের পর থেকে যে সরকারই আসতেছে, সেই সরকারই জোর করে ক্ষমতা দখল করে রাখতে চায়। এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, এখন মাঝখানে গেল আপনার ফখরুদ্দিন আমল, এখন আছে আপনার অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস। সবাই কি ক্ষমতা লোভী? সবাই কি এই পুলিশ বাহিনীকে ব্যবহার করেই কি দেশে ক্ষমতা টিকে থাকতে চায়? সবাই কি আপনার দেশের মানুষের চিন্তা না করে? আসলে কি আমরা কি সাধারণ জনগণ কি বুঝবো? দেখুন, 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, নির্যাতনের মাত্রা অত্যাধিক, বেরোলো আয়নাঘর, বেরোলো টর্চার সেল, আর আগে যারা গুম হয়েছে তাদের তো কোনো খোঁজ নেই। এরই প্রেক্ষিতে ছাত্র জনতা কোটা আন্দোলন শুরু করলো। কোটা আন্দোলনের সময় প্রায় মারা গেল 200-র অধিক, বিভিন্ন কারণে মারা গেল। তখন মারা যাওয়ার পরে আপনার আবার শুরু হলো অরাজকতা। ছাত্রদের দাবি হলো এক দাবি, শেখ হাসিনা পদত্যাগ করলো, অন্তর্বর্তী সরকার আসলো। এখন শুরু হলো নির্বাচন খেলা। ওদিকে গতকাল সজীব ওয়াজেদ জয় কিন্তু বলেছেন যে বিএনপির সাথে আমাদের আপোষ করা আগেই উচিত ছিল, এবং আপনার খালেদা জিয়াকে আগেই মুক্তি দেওয়া উচিত ছিল। এই কথার অর্থ কি বুঝতে পারতেছেন? হয়তোবা আজকে আপনার এই ভিডিওটা মনে রাখবেন, হয়তোবা যা রাজনীতি এমন একটা খেল যার কোনো শেষ নেই। হয়তোবা বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই আবার একতা হয়ে আবার নির্বাচনে পাগল হয়ে যাবে। ডক্টর ইউনূসকে নির্বাচন দেওয়া বাধ্য করা হবে। আবার কোনো এক সরকার আসবে, আবার সে চেষ্টা করবে অতীতে যাদের ওপর নির্যাতন হচ্ছে এই নির্যাতনের প্রতিশোধ নেওয়ার। আবার পুলিশকে ব্যবহার করবে, আবার 5 বছর পরে ক্ষমতাচ্যুত হবে। এভাবে আর কতদিন? বাংলাদেশের মানুষ, বর্তমান ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, ছাত্র সমাজ যেভাবে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, অবশ্যই প্রশংসনীয়। কারণ আমরা সাধারণ জনগণ কখনো চাইব না যে কোনো ভাইয়ের বা কোনো মায়ের, কোনো বাবার বুক খালি হোক, কোনো স্ত্রীর বুক খালি হোক, কোনো সন্তান বাবা হারা হোক না সে দলীয়, বিরোধী দলীয়, পুলিশ, আর্মি, যে কেউ হোক, কারো বুক খালি হোক, বাবা হারাক, কারো স্বামী হারাক, কারো ছেলে হারাক, এটা আমরা কেউ চাই না। বাংলাদেশ চাই শান্তি পরিবেশ, খুনাখুনি, রাহাজানি, ধর্ষণ, গুম এইসব উদ্দেশ্যে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হয়ে যায়, এটা আমরা সবাই প্রত্যাশা। কিন্তু আদৌ কি সম্ভব? কারণ আমরা বাঙালিদের স্বভাব চরিত্র যে কি হবে, কোন সরকার আসে কেমন করবে, এটা খুবই বলা মুশকিল। তাই আসুন, আমাদের সকল রাজনীতিবিদদের প্রতি আহ্বান, আসুন আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ছাত্র জনতা যেভাবে এখন পর্যন্ত দায়িত্ব নিয়েছে, নিজের দেশ রক্ষার্থের দায়িত্ব নিয়েছে, মাঠ পরিষ্কার করতেছেন, রাস্তা পরিষ্কার করতেছেন, এই দায়িত্বটা আমাদের সবার। যদি এখন প্রত্যেকটা ব্যক্তি বাক স্বাধীনতা আছে, কথা বলতে পারতেছেন, দেশের জন্য কিছু করতে পারতেছেন, দেশের কিছু করার আগ্রহ দেখাচ্ছেন, সবাই মিলে যদি ঐক্যভাবে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, অবশ্যই সিঙ্গাপুরের চেয়েও, মালয়েশিয়ার চেয়েও আমাদের দেশ অনেক উন্নত হবে। দুর্নীতি, পাচার, এগুলো রোধ করতে হবে। তো প্রিয় বন্ধুগণ, আসুন আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই। আর আমার পিওর চ্যানেল সঙ্গে থাকবেন। পিওর টিভি আমার সত্যনিষ্ঠা টিভির চ্যানেল খবর করবে। আশা করি সবাই দেখবেন। তো ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।